আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি প্রায় গত ফেব্রুয়ারি মাস থেকে প্রায় আরও ৬ মাস আগে থেকে একটা বিষয় আপনাদেরকে বলছিলাম। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারতেছিলাম বা আমি দেখতেছিলাম বা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হইতেছিল, তখন আমি আপনাদেরকে জানাইছিলাম যে বাংলাদেশ ব্যাংক বাইন্যান্সের উপর P2P-র উপর এবং বাইবিটের P2P-র উপর খুবই নজরদারি চালাইতেছে বা এই বিষয়গুলো ঘটতেছে। কারণ কি, জুয়াতে বাংলাদেশের হিউজ পরিমাণ মানুষের অনেক লস হইছে। জুয়া নর্মালি আমাদের ধর্মীয়ভাবে, আপনি যে কোনো ধর্মেই যান, ইসলামে যান, হিন্দুতে যান, জুয়া সম্পূর্ণভাবে হারাম, অবৈধ। ২ নম্বর কথা, জুয়া মানুষকে শেষ করে দেয়। তো এই জুয়াতে যেহেতু মনে করেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়, এইগুলার কারণে বাংলাদেশ সরকার পুরোপুরি নড়েচড়ে বসছে এই জুয়ার বিরুদ্ধে। এখন জুয়ার বিরুদ্ধে যে বিষয়গুলো ঘটছে সেটা তো মনে করেন বিষয় না। নর্মালি আমরা জানি কি ট্রেডার আছে, যারা নাকি ট্রেডিং করি, আমরা একটা পড়ালেখা করছি, বিভিন্ন বই পড়ছি, পিটার লিঞ্চে শুরু করে বড় বড় ব্যক্তিদের বইগুলো পড়ার পরে স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা ট্রেডিং করতেছি, শিখছি, শিখার পরে এখানে করি, আমরা তো আর জোয়া করতেছি না। এটা তো নর্মাল আমি আমার ব্রেন ইউজ করতেছি, আমি আমার কাজ ইউজ করতেছি, এটার পিছনে রিসার্চ করতেছি। কিন্তু এগুলোতে আমাদের ক্রিপ্টোকারেন্সি বা এক্সচেঞ্জগুলোর মধ্যে চলতেছে, ঠিক আছে? তো বাইন্যান্স এবং টপ যে ২-৩টা এক্সচেঞ্জ আছে, এগুলা বাদেও নন কেওয়াইসি আমি ৩টা এক্সচেঞ্জের কথা বলবো, যে এক্সচেঞ্জগুলোতে আপনি বর্তমান পরিস্থিতি ঠিক হওয়া না হওয়া পর্যন্ত আপনি এই ৩-৪টা এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। এই এক্সচেঞ্জগুলোর মধ্যে বর্তমানে আপনার কেওয়াইসি লাগবে না, কেওয়াইসি ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন, ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন, প্রথম কথা। ২ নম্বর বিষয়, আপনি কোনোভাবে কোনো জুয়া অথবা গ্যাম্বলিংয়ের সাথে জড়িত হবেন না, এটা অপরাধ। ২ নম্বর হলো এটা গুনাহ, ঠিক আছে? এই বিষয়গুলো খুবই মানে কেয়ারফুলি মাথায় রাখবেন। যেহেতু আমি অনেকদিন ধরে অ্যালার্ট করে আসতেছিলাম, তখন আপনারা অনেকে আমাকে নিয়ে ট্রোল করছেন, অনেক কিছু করছেন, ঠিক আছে? তখন জাস্ট বই এসেছিলাম যে কবে বাংলাদেশ সরকার এই পদক্ষেপটা নেয়, তখন হয়তো বা দেখাইতে পারব যে এই বিষয়গুলো। এখন দেখেন, অনলাইনে বেটিং বা জুয়া খেলা ৭ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা। সো আমাদেরকেও এখন কেয়ারফুলি হওয়া উচিত। আপনি জুয়া করতেছেন না, কোনো কিছু করতেছেন না, ছোটোখাটো একটা ভুলের জন্য যদি আপনি ফাইসা যান, এটা কিন্তু প্রমাণ করতে পারবেন না, কারণ কি, বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে বৈধ না। সো যতদিন না পর্যন্ত বৈধ হইতেছে, আপনাকে বাইন্যান্স অথবা বাইবিট থেকে সরে যেতে হবে, প্রথম কথা। ২ নম্বর কথা, আপনি নর্মাল কেওয়াইসি ছাড়া এক্সচেঞ্জগুলো ইউজ করবেন, যেখানে নাকি আপনার রিস্ক বা আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করতে হইতেছে না, ঠিক আছে? তো এরকম ৩টা এক্সচেঞ্জ আমি আপনাদেরকে এখন দেখা দিতেছি। সর্বপ্রথম যে এক্সচেঞ্জটা, সেটা হলো বিটিউনিক্স। বিটিউনিক্সের মধ্যে আপনি কেওয়াইসি ছাড়া ডিপোজিট এবং উইথড্র করতে পারতেছেন। ২ নম্বর কথা, এই এক্সচেঞ্জটার মধ্যে মানে ফালতু কয়েন বা খারাপ কয়েনগুলো বেশি নেই, বা ওরা অ্যাড করে না, এই বিষয়টার মধ্যে ওরা খুবই কেয়ারফুল। যার কারণে এই এক্সচেঞ্জটা খুবই মানে বর্তমানে ধীরে ধীরে টপ হয়ে আসতেছে। যেহেতু আপনাকে বর্তমান পর্যন্ত এই সুযোগটা আছে, কেওয়াইসি ছাড়া আপনি এখানে কাজকর্ম করতে পারবেন, নিজের প্রতিভাকে ইউজ করে ট্রেডিং করতে পারবেন, আপনি বিটিউনিক্সে আসতে পারেন, ঠিক আছে? এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। আর একটা কেয়ারফুলি বিষয়, বর্তমানে এই যে বিটিউনিক্সের যে বিষয়টা আছে না, এখানে মনে করেন যে নর্মাল আমি একটুখানি দেখাই, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার সাথে আপনি লিঙ্কটা চেক করে নেবেন। কারণ কি, গুলো যে সার্চ দিলে আছে না, ফেক লিঙ্ক আছে, স্ক্যামার লিঙ্ক আছে, বা বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ে আছে। সো আপনাকে সেফটির জন্য এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। ২ নম্বর কথা, আপনি যখন নাকি সার্চ করবেন বা অ্যাপস ইউজ করবেন, এখন কিন্তু ফেক অ্যাপসও আইসা পড়ছে। সো এখানে একটা মজার ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো কি, আমি নিচে আপনাকে লিঙ্ক দিয়ে দিতেছি, আপনি লিঙ্কে থেকে অ্যাকাউন্ট করতেছেন। তারপর আপনি যখন নাকি অ্যাপস ডাউনলোড করবেন, বাই চান্স যদি ওই অ্যাপসটা রিয়েল অ্যাপস না হয়, আপনি তখন লগ ইন করতে গেলে সেখানে করে যাবেন, প্রত্যেকটা আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন, আলাদা আলাদা ইমেল ইউজ করবেন। আপনি ডিরেক্টলি লিঙ্ক থেকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে ফার্স্ট অ্যাকাউন্ট করবেন। ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর তারপর আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন এবং তারপর আপনি অ্যাপসের মধ্যে লগ ইন করবেন। সো এখানে আপনার সাথে স্ক্যামিং হওয়ার চান্স থাকবে না। সো বিভিন্ন ধরনের বিভিন্ন স্ক্যামিংয়ের জন্য থেকে আপনি যতটুকু সম্ভব কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। ২ নম্বর যেটা, এটা হলো উইক্স। উইক্সের মধ্যে আমি ডিপোজিট এবং ট্রানজ্যাকশন উইথড্র আমি করছি, ঠিক আছে? সেই হিসাবে আপনি এইখানে উইক্স এক্সচেঞ্জটা ব্যবহার করতে পারেন। যে এটা হলো উইক্স, WEEX। এই এক্সচেঞ্জের নিজস্ব একটা কয়েনও আছে, ঠিক আছে? আপনি সেখানে গেলেই দেখতে পারবেন। সো এই এক্সচেঞ্জটা মোটামুটি ভালো ব্যবহৃত হইতেছে এবং এটাতে মনে করেন যে এখন ধীরে ধীরে ভালো করতেছে। KYC ছাড়া আপনি এখানে কাজকর্ম করতে পারবেন, ঠিক আছে? এটা হলো একটা ২ নম্বর উইক্স। আর ৩ নম্বর এক্সচেঞ্জটা হলো বিটিটিসি। এটা আমি কিছুক্ষণ আগে এখানে ডিপোজিট করছি, ডিপোজিট করার পর আবার সেখান থেকে আমি উইথড্র করছি। এখানে KYC ছাড়া সম্পূর্ণভাবে
সো এই যে বিটিটিসি এটা খুবই পুরানো এক্সচেঞ্জ, এটা প্রায় 2014 সাল থেকে এক্সচেঞ্জটা চলে আসতেছে। এটার সাথে এখন বর্তমানে মাস্টার কার্ড ভিসার একটা একটা হয়েছে, এখানে তাদের সাথে মানে তারা একসাথে এখন কাজ করতেছে। সো এটা 2014 সাল থেকে যখন আসতেছে, সো আপনি এই এক্সচেঞ্জটার উপরেও কিছুটা ভরসা করতে পারেন, ঠিক আছে। এবং এটা লিঙ্কগুলা তিনোটা এক্সচেঞ্জের তিনোটা এক্সচেঞ্জের লিঙ্ক আমি নিচে দিয়ে দিতেছি। তিনোটা এক্সচেঞ্জে মোটামুটি ভালো, আমি কিছুদিন ধরে ইউজ করতেছি। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা, আপনি নর্মাল ট্রেড করবেন, কোনো একটা কয়েন আপনি $1 কিনছেন, $2 যাইতেছে বা $1.5 যাইতেছে, সেল করবেন, এটা নর্মাল, এটা বৈধ, এইখানে কোনো প্রকার কোনো নাই, বা আপনি লস হইতেছে, কিন্তু কোনোভাবেই আপনি ফিচার ট্রেড অথবা জুয়ার সাথে রিলেটেড কোনো প্রকার কোনো কিছু করবেন না। এইটুকু কেয়ারফুলি থাকবেন যতদিন না পর্যন্ত বাংলাদেশে বাইন্যান্স বা অন্যান্য বড় এক্সচেঞ্জগুলোর বৈধতা আসতেছে। 2 নম্বর কথা, আপনি হয়তো ভাবতে পারেন আমাকে রেফার দিলে কি হবে না হবে। ভাই, এইখানে নরমালি আমি একটা জিনিসই করি, আপনাদেরকে অনেকে বলি, কখনো যদি আপনার বাংলাদেশে কেউ যদি আপনার জন্য রিসার্চ করে একটা বিষয় সামনে আনে, আপনি যতদূর চেষ্টা করবেন তাদের রেফারি করার জন্য, ঠিক আছে। কারণ কি, আপনি এখানে যে পরিমাণ মনে করেন যে মানে ট্রেড করবেন, তার সেটা মনে করেন যে সেটার ফিটা কিন্তু সেই এক্সচেঞ্জের কাছে চলে যাচ্ছে। সো আমাদের বাংলাদেশি কেউ যদি আপনাকে একটা জিনিস, ভালো জিনিস দেয়, এবং আপনার রেফারের মাধ্যমে সেটা যদি তার যদি 1 পয়সা বা 2 পয়সা, দেখেন এখানে কত 1 পয়সা কাটছে, সো সেটাতে সেই এক লোকের কাছে যাইতেছে, অন্তত এক্সচেঞ্জটা পাইতেছে না। বাইন্যান্সে বাংলাদেশে কোটি কোটি অ্যাকাউন্ট, তাই না? তো এই যে অ্যাকাউন্টগুলার বা বাইন্যান্স পাইছে, এখন বাইন্যান্সের সাথে বাংলাদেশে একটা সমস্যা হইতেছে, হইতেছে, এখন বাইন্যান্স তো কেনাকে, তাতে তো কিছু আসা যায় না। কিন্তু সেটার সাথে যদি কোনো আপনি কোনো বাংলাদেশি যদি মনে করেন হেল্প হইতো, তাহলে সেইটা বাংলাদেশে আসতো, রেমিটেন্স হিসাবে বাংলাদেশে আসতো, বাংলাদেশের উপকার হইতো। এটাই আমার লজিক, এখানে আর অন্য কোনো কিছু বলার নাই। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।